ভরদুপুরে বিস্ফোরণ, আতঙ্কে শহরবাসী। প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকা। চাঁদনী চকের ম্যাডন স্ট্রিটে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনাস্থলের পাশেই মেট্রো স্টেশন এবং শপিং মল। এলাকার হাজার হাজার মানুষের উপস্থিতি, ফলে বিস্ফোরণ ঘটায় ছড়ায় ব্যাপক আতঙ্ক। ঘটনাস্থলে আসে বউবাজার থানার পুলিশ। খবর যায় লালবাজার কন্ট্রোল রুমে। পৌঁছন ডিসি সেন্ট্রাল ডিপি সিংহ। আসে বম্ব স্কোয়াড। পুলিশ কুকুর দিয়ে গোটা এলাকায় চলে বিস্ফোরকের খোঁজ। ঘটনাস্থল থেকে একটি তাজা কৌটো বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াড। আমাদের চা দোকানে বসা ছিলাম, আমাদের চা খাচ্ছিলাম, হঠাৎ করে একটা আমাদেরকে আওয়াজ এসেছে। আমাদের বললাম কি হলো, এসে এইখানে দেখছি একটা যে খৈনির ডিব্বা থাকে বড়টা, ওইটা এখানে রাখা আছে, পুরো ফাট দিয়ে সাইকেলে ব্যারিং ফ্যারিং গিরা আছে। বিস্ফোরণের জেরে প্রায় 1 ঘন্টা বন্ধ রাখা হয় ম্যাডন স্ট্রিটের যান চলাচল। ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা এলাকায়। ইয়াসিন ভটকালের বঙ্গযোগ নিয়ে আরো তথ্য পেতে ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতাকে জেরা করতে চাইছে কলকাতা পুলিশ। এরকম একটি সময় এই ঘটনায় আতঙ্ক শহর জুড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, আতঙ্ক ছড়াতেই এই কম তীব্রতা সম্পন্ন বিস্ফোরণ ঘটানো হয়েছে। কে বা কারা বিস্ফোরক রেখে গিয়েছিল তার খোঁজে ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশি নজরদারি। প্রায় ভোর 4টে থেকে জনসমাগম হয় এই এলাকায়, কিন্তু পুলিশের নজর এড়িয়ে কিভাবে বিস্ফোরক রেখে গেল দুষ্কৃতীরা? যদি বিস্ফোরণের তীব্রতা বেশি হতো, তাহলে যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হতো তার দায় কে নিত? প্রশ্ন তুলছে কলকাতাবাসী। প্রকাশ সিংহ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।